সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে একটু বিলম্বে এখানে এসেছি। কিছুটা কতগুলো অফিসিয়াল কাজেই একটু এঙ্গেজ থাকতে হচ্ছে। বর্তমান সরকার মানুষের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই মর্যাদা বাংলাদেশের নাগরিক মাত্রই রাষ্ট্রের দিক থেকে এই মর্যাদা প্রাপ্ত হবেন এবং সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এইটা সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। একটা সরকারের দার্শনিক দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সরকারের এই দার্শনিক দৃষ্টি আমাদের রাষ্ট্রের যে চরিত্র এবং তার যে গতিমুখ সেটাকে পাল্টে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা যে পাল্টে যাচ্ছে তার একটা সিমটম হচ্ছে যে আমরা মানুষের মর্যাদাকে সবার আগে গুরুত্ব দিই। সবার আগে বাংলাদেশ স্লোগানটি কেবল একটি কথার কথা নয়, একটা স্লোগান মাত্র না। বাংলাদেশ আমরা যখন বলি, তখন আমরা যখন এই ভূমির কথা বলি, তখন আমরা মানুষের কথা বলি এবং মানুষ মাত্রই নাগরিক। সাধারণভাবে একটা এবিলিস্ট ধারণা, যারা আমরা নিজেরা সক্ষম, সেই সক্ষমতার জায়গা থেকে কাউকে আমরা ডিসেবল কিংবা কিছুটা অক্ষম হিসেবে চিহ্নিত করি। এই সংজ্ঞায়নগুলো একটু সমস্যাজনক, কেননা যাদেরকে আমরা এখন ডিসেবল বলছি তারা আসলে ডিফারেন্টলি এবল, তারা ভিন্নভাবে সক্ষম। হয়তো আমাদের সক্ষমতার পার্থক্য আছে। আমরা নিজেদেরকে যারা সক্ষম ভাবি তাদের মধ্যেও কিন্তু দেখবেন সক্ষমতার বিরাট পার্থক্য আছে এবং এই সক্ষমতার পার্থক্যগুলো অনেক ক্ষেত্রেই কিংবা বলতে পারেন প্রায় অধিকাংশ ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক। কাজেই আমরা যখন প্রাকৃতিকভাবে কোনো কিছু নির্ধারণ করতে যাই, সেটা অনেক ক্ষেত্রেই আমাদেরকে ভুল ডিরেকশনে নিয়ে যায়। বরং মানুষের মধ্যে সক্ষমতার যে ভারসাম্য আনা, সেটার জন্য সমাজ, রাজনীতি, রাষ্ট্র কাঠামো কি দায়িত্ব পালন করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সরকার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে যে প্রত্যেকটি মানুষেরই মর্যাদা আছে, তার অধিকার আছে এবং তার নিজের মতো করে সক্ষমতা আছে এবং সেই সক্ষমতার বিকাশ সাধন, সেই সক্ষমতা কিভাবে বাড়বে সেটাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব, তাকে সেই বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া। আর নাগরিকের এই যে সুযোগের সমতা প্রতিষ্ঠা করা, সেইটা এই সরকারের অঙ্গীকার এবং সেই জায়গা থেকেই আজকে প্রতিবন্ধীদের, যাদেরকে আমরা ভিন্নভাবে সক্ষম বলতে পারি, তাদেরকে কিভাবে আমরা এই মূল সমাজের মধ্যে তারা তাদের বিকাশ এবং তাদের ভূমিকা পালন করতে পারে তার জন্য ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। ধাপে ধাপে এই অবস্থা এমন জায়গায় যাবে যে তারা নিজেদেরকে আলাদা, বিচ্ছিন্ন এবং কোনো রকম করুণার পাত্র না ভেবে তারা তাদের নিজেদের জায়গা করে নেবেন একজন নাগরিক হিসেবে। এবং সেই জন্য শিক্ষা, স্বাস্থ্য, তাদের জন্য সব ধরনের খেলাধুলা থেকে শুরু করে নিজেদের বিকাশ সাধনের সব আয়োজন, এইগুলো সরকারের কাছে অগ্রাধিকার। এবং সেই প্রকল্পর অংশ হিসেবে আজকে যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হচ্ছে শিশু স্বর্গ নামে, এবং সেটা আসলে এই মেইনস্ট্রিম স্বাস্থ্যসেবার অংশ কিভাবে হবে তার সেখানেই একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে। সেই বিষয়ে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন এবং অত্যন্ত খুঁটিনাটি গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে তিনি নিজে আলোচনা করেছেন এবং বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যে এই নাগরিকরা যাতে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়, এমন কোনো জায়গায় তারা নিজেদেরকে না ভাবেন যে তারা কারো দয়া কিংবা করুণার পাত্র। তো সেই জায়গা থেকে আশা করি আমরা সকলেই, আমরা যখন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, আসলে আমরা নিজেদের নিয়েই কাজ করি, কারণ আমরা সকলে মিলে এই সমাজকে মর্যাদা, অধিকার এবং কর্তব্য, যেটা মিশেলের মধ্য দিয়ে নাগরিকতা গড়ে উঠে,
সেই জায়গাটাতে অগ্রসর হতে পারবো যখন আমরা এই কাজগুলোকে সম্পন্ন করব। আমরা যখন সমাজের একটি অংশ নানাভাবে বঞ্চনার শিকার হয়, তখন আসলে অন্যরাও নানান দিক থেকে সীমাবদ্ধ এবং ক্ষতির শিকার হতে থাকেন। কাজেই এটা অনেকটা সমাজ কিছুটা দেহের মতো, যে দেহের একটা অংশকে অবহেলা করলে বাকি অংশ কিন্তু ঠিক মতো চলে না। ফলে আমাদের পুরো সমাজকেই সুস্থ এবং মানবিক বিকাশের উপযোগী করতে হবে, এবং সেই কার্যক্রম হাতে নেওয়ার জন্য আজকের প্রধান অতিথি ডক্টর জুবাইদুর রহমানকে, এবং তিনি এই কাজের অংশ নিয়ে একটা অনুপ্রেরণার জায়গা তৈরি করছেন এবং সারা দেশময় যাতে প্রভাব পড়ে সেই জায়গাটা কেন তার অবস্থান এবং ব্যক্তিত্ব থেকে প্রভাবিত করবে। এবং মাননীয় মন্ত্রীবর্গ যারা এখানে উপস্থিত আছেন, সংশ্লিষ্ট সমস্ত সচিব মহোদয় সহ কর্মকর্তারা যারা উপস্থিত আছেন এবং পেশাজীবী নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, তারা সবাই এটাকে বড় একটা সামাজিক আন্দোলনে রূপ দিতে যদি আমরা পারি, তাহলে অচিরেই বাংলাদেশে একটা পরিবর্তনের সূচনা ঘটবে, যে ছোট ছোট সব পরিবর্তন মিলে একটা বড় পরিবর্তনের সূচনা আমরা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী। এই পর্যায়ে আহ্বান করছি জনাব মীর শাহে আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন উপলক্ষে পাইলট কর্মসূচির অংশ হিসাবে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমান, বিশেষ অতিথি আমার সহকর্মীবৃন্দ, সচিবগণ, সরকারি বেসরকারি সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, প্রতিবন্ধী পরিবারের অভিভাবকবৃন্দ এবং এসএসএফ এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে, আসসালামু আলাইকুম। সমাজের অনগ্রসর যে ব্যক্তিগুলো, যে মানুষগুলির খোঁজ কখনো সমাজের ধনী এবং রাষ্ট্র নেয়নি, তাদেরকে বাংলাদেশে প্রথম নোটিশ করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক তার ধারাবাহিকতায় এই মানুষগুলোকে নিয়ে আবার কাজ শুরু করেছিলেন আমাদের শ্রদ্ধেয় সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। এই যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গ্রামের সাধারণ অনগ্রসর মানুষের জন্য সেবা পৌঁছানো, এই কাজগুলি কিন্তু বেগম খালেদা জিয়ার সময় শুরু হয়েছে। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় তাদের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের এখন সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং গণমানুষের নেতা, বাংলাদেশের 55% মানুষের ভোটে নির্বাচিত 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যিনি সরকার গঠন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন করে এই জিনিসগুলি আবার সামনে নিয়ে এসেছেন। উনি কাজ শুরু করেছেন হকারদের পুনর্বাসন, রিক্সা চালকদের কর্মসংস্থান, গ্রামীণ সাধারণ মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সমস্ত কর্মসূচি, এগুলো আরো কিভাবে বাড়ানো যায়, বিশেষ করে নারীর ক্ষমতায়নের জন্য, নারী প্রধানদের গৃহকর্ত্রীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের সম্মানিত করবার জন্য কৃষক কার্ড, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, এই যে বহুমাত্রিক প্রকল্প এবং কর্মসূচি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসে যে ইতিহাস সৃষ্টি করেছেন এবং পাইলট আকারে এই প্রকল্পগুলো ইমাম মসজিদদের বেতন সহ মাঠে গড়িয়েছে এবং আগামী অর্থ বছরে যেটি ব্যাপক হারে মাঠে যাবে এবং সাধারণ একদম গ্রামের সাধারণ মানুষ যে সেবাগুলি পাবে, এটা এই কর্মসূচিগুলির মাধ্যমে। একটা সুখের খবর, আনন্দের খবর, ইতিমধ্যেই এই প্রতিবন্ধীদের পুনর্বাসনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। যে কমিটির মিটিং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্বে গতকালই করেছি, যেখানে আমরা 11টি মন্ত্রণালয় সম্পৃক্ত ছিলাম, 5 জন প্রতিমন্ত্রী গতকালের এই মিটিংয়ে ছিলাম এবং সেই মিটিংয়ে আগামী 3 মাসের জন্য গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং 3 মাস পরে সেটি রিভিউ হবে।
সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে পাইলট প্রোগ্রামটি উদ্বোধন হচ্ছে, যেটি মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বক্তব্যে বলেছেন যে 10টি বা 20টি জায়গায় আমরা এই পাইলট প্রোগ্রাম আকারে যাব। এটি গতকালকার মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। গতকালের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে প্রতিবন্ধীদের গাড়ি ভাড়া, ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন জারি করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, যে প্রত্যেক মন্ত্রণালয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে বা আগামী দিনে হবে, এই সমস্ত অবকাঠামো বিল্ডিংগুলিতে প্রতিবন্ধীদের ওঠার জন্য যাতে র্যাম্প থাকে এবং তাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এবং বাথরুম নির্মাণ করা হয়, এ ব্যাপারে গতকালই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন জারি করেছে। ইতিমধ্যে আজকে আমাদের স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রণালয় থেকে আমি সকালে মিটিং করে নির্দেশনা দিয়ে সমস্ত বিভাগগুলিতে পত্র জারি করা হয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর এবং সিটি কর্পোরেশনের প্রশাসকদের এবং কর্মকর্তাদের প্রতি অনুশাসন জারি হয়েছে। কোনো হোটেল, রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলে ট্রেড লাইসেন্স প্রদান এবং রেনু করার পূর্বে অবশ্যই প্রতিবন্ধীদের জন্য র্যাম্প এবং তাদের জন্য আলাদা ওয়াশরুম বা বাথরুমের ব্যবস্থা আছে কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সমস্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই উত্তর সিটি, দক্ষিণ সিটি এবং বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না মর্মে আজকে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি জারি করা হয়েছে। এই যে বিষয়গুলি আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশেষ করে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মঈদ এ ব্যাপারে খুবই সচেতন। উনি দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে কাজ করে। ওনার প্রবন্ধ আমরা গতকাল শুনেছি, জেনেছি এবং সবচেয়ে সুখের বিষয়, আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি হয়েছে, এই কমিটিতে শুধু আমরা মন্ত্রীরাই নেতৃত্ব দিচ্ছি না, একজন প্রতিবন্ধী, যিনি প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘ 30 বছর কাজ করেন, মিস্টার দুলাল, উনি ওই মিটিংয়ে ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে ওই প্রতিবন্ধী দুলালের কথাই শুনেছেন প্রায় 40 মিনিট এবং উনি যে জিনিসগুলো দাবি করেছেন সেই দাবিগুলি উনি অনুশাসন আকারে আমাদের মন্ত্রণালয়গুলোতে গতকাল দিয়েছেন এবং 3 মাস পরে আবার একটা মিটিং করে এই বিষয়গুলো আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম এবং কতটুকু পারিনি এই বিষয়গুলো নিয়ে আমার 3 মাস পরে মিটিং হবে। আরেকটা জিনিস আমি ভুলে যাব, ইতিমধ্যে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী একটি ডিও লেটার দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফিজিওথেরাপির পদ সৃষ্টি করে সেখানে যাতে ফিজিওথেরাপিদের নিয়োগ করা হয় শুধুমাত্র প্রতিবন্ধীদের সেবা করবার জন্য। এ ব্যাপারে একটি অনুশাসনও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। এর বাহিরে গত স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিকভাবে প্রত্যেক উপজেলায় প্রতিবন্ধী স্কুলের নামে কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব একটু মনোযোগ দেবেন, আপনাদের মন্ত্রণের অধীনে কিছু প্রতিবন্ধী স্কুল প্রত্যেক উপজেলায় রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, যারা কোটি কোটি টাকা বেতন ভাতা নিচ্ছেন কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো প্রতিবন্ধী নাই, অবকাঠামো নাই। আমার উপজেলাতে 5টি আছে, একটিও কার্যকর নাই। গতকাল সমস্ত মন্ত্রীরা অভিযোগ করেছে তাদের ওখানে কার্যকরী নাই। এ ব্যাপারে গতকাল একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা তদন্ত করে যে প্রতিষ্ঠানটি কার্যকরী আছে একটি প্রতিষ্ঠান ঠিক রেখে সেই প্রতিষ্ঠানের সাথে এই ধরনের প্রতিষ্ঠান যেটি আজকে করা হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠানকে, সেন্টারকে ওর সাথে অ্যাটাচ করে ওই খরচের মধ্যে প্রত্যেক উপজেলাকে যদি একটি সমন্বিত কেন্দ্র তৈরি করা হয় তাহলে ওই উপজেলার প্রতিবন্ধী যারা তারা ওখানে সেবা নিতে পারবে, আসতে পারবে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। এই বিষয়গুলো যা আপনাদেরকে অবহিত এবং মাননীয় প্রধান অতিথিকে অবহিত করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করবার জন্য যারা ভূমিকা